মধ্যপ্রাচ্য যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে। সরবরাহ ঘাটতির আশঙ্কায় জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আমেরিকার এই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্ববাজারের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সরবরাহ ঘাটতি এবং উচ্চমূল্যের আশঙ্কায় মে মাসে যুক্তরাষ্ট্রের সেবা খাতের কার্যক্রম বেশ গতি পেয়েছে। ঘাটতি এড়াতে ব্যবসায়ীরা আগেভাগেই বিভিন্ন পণ্যের অর্ডার দিচ্ছেন এবং মজুদ বাড়াচ্ছেন। তবে এর ফলে দেশটিতে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হয়ে উঠেছে। ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের সাম্প্রতিক জরিপ অনুযায়ী গত মাসে সেবা খাতের ব্যবসায়ীদের পরিশোধিত মূল্যের সূচক গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশেষ করে জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম ব্যাপক বেড়েছে। ইরানের সাথে 3 মাস ধরে চলা যুদ্ধের কারণে জ্বালানি, অ্যালুমিনিয়াম এবং সারের মতো প্রয়োজনীয় পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেইজ বুক রিপোর্টেও বলা হয়েছে, মে মাসে সামগ্রিকভাবে পণ্যের দাম মাঝারি থেকে তীব্র গতিতে বেড়েছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট জ্বালানি খরচই এই মূল্যস্ফীতির প্রধান চালিকা শক্তি, যার প্রভাব পড়েছে শিপিং, প্যাকেজিং, মুদি পণ্য এবং সারের উপরে। তীব্র এই মূল্যস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ 2027 সাল পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করছে আর্থিক বাজারগুলো। অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতির চাপ বাড়লেও মার্কিন অর্থনীতির সবচেয়ে বড় এই অংশটি এখনও শক্তিশালী রয়েছে। তবে পাইকারি ব্যবসা ও আবাসন খাতের মতো কিছু ক্ষেত্রে কাঁচামালের ঘাটতি এবং প্রকল্প বিলম্বের মতো নেতিবাচক প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে।